দীর্ঘদিন ধরে আছেন। তারা সুজিত বোসকে যারা চেনেন, সুজিত বোস তো বিধাননগরের বিধায়ক, সে থাকতেই পারে, কিন্তু সুজিত বোস কাউকে প্ররোচিত করেনি, কাউকে মারেননি। কিন্তু হুমকি দিতে দেখা গেছে। আমাকে হুমকি দেয় না, হুমকি না। আপনি তাহলে কোনো দেখুন রেকর্ডিং যদি কোনো দেখাতে পারেন আমার কোনো হুমকি। আমি পুলিশকে বলেছি যে এখানে আমাদের ক্যাম্প অফিস আছে, ক্যাম্পে লোকেরা বসে আছে, এর বাইরে কোনো কথা বলেন। আপনি কোনো রেকর্ডিং যদি দেখাতে পারেন যে সুজিত বোস কোনো হুমকি দিয়েছে, কাউকে কোনো বাজে কথা বলেছে, যেটা বলবেন আমি। পরেশ পাল বারবার করে ভোটে দাঁড়িয়েছেন, তিনি ভোটের দিনের আচরণবিধি জানেন, তাহলে তিনি কি করে আসেন? এসছেন সেটা ঠিক আছে, আইনের পথে চলবে না। সুজিত বোসকে যারা চেনে, সুজিত বোসকে যারা জীবনে দেখেছে, তারা দেখেনি সুজিত বোস। আমার লোকেরা নিয়ন্ত্রণ না, একটা মবের মধ্যে কে কোথায় কি খারাপ উদ্দেশ্য নিয়ে করেছে সেটা আমার লোকরা। আমি নিজে প্রেজেন্ট ছিলাম, আমি এবিপি আনন্দের সাংবাদিক। আপনি দাঁড়িয়েছিলেন রাস্তার, আমি দাঁড়িয়েছিলাম উল্টো দিকের ফ্ল্যাঙ্কে পরেশ পালের অনুগামীরা দাঁড়িয়েছিল। সেই সময় এসিপি 2 বিধাননগর কমিশনার তিনি এলেন, পুলিশের সামনে তৃণমূলের যারা সমর্থক তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হলো এবং সেই ফাঁকে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটলো। আপনি কিন্তু এই মত থাকবে, তারা কি করতে জড়ো হয়েছিল সেখানে? আমি একটা কথা বলি, আবার একটা আপনি কথা বলি, যে আপনি যে কথাটা বলছেন আমি নিশ্চয়ই শান্ত করবার জন্য, আমি কোনো মারামারি করবার জন্য ওখানে বেরোয়নি, আমি ঘরেই ছিলাম। বাইরে ঠান্ডা করতে বা শান্ত হতে বেরোতে হচ্ছে কেন? আপনার দল এত যদি সমর্থন থাকে অশান্ত হবে কেন? অশান্তি হলে নিশ্চয়ই বিধায়কের দায়িত্ব আছে এটাকে শান্ত করে দেওয়ার, সেটার জন্য আমি বেরিয়েছিলাম। আর ওইটুকুই বেরিয়ে যাওয়ার না, ঠিক আছে, মবকে নিয়ন্ত্রণের দায়িত্ব আমার না, মবকে নিয়ন্ত্রণ করার অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব। পুলিশকে দেখা যায়নি বা দেখা গেল পঙ্গু অবস্থা দেখা গেছে। ঠিক আছে, আজকে আমি এসছি, দেখো না, আমার ডিরেকশনে অ্যাডমিশন কেন চলবে? ঠিক আছে, নির্বাচন কমিশনের নির্দেশে অ্যাডমিনিস্ট্রেশন চলবে, আমার নির্দেশে চলবে কেন? কালকে একটা নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল।